নয়া মাইলস্টোনের পথে ইসরো। এবার ব্ল্যাক হোল, নিউট্রন স্টারদের খোঁজে এক্সপ্লোসনের উৎক্ষেপণ। দাপটের সঙ্গে চলতি বছরে ইসরো সফলভাবে চন্দ্রযান-3কে তার লক্ষ্যে পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-3 এর সফল অবতরণ হয়েছে। চলতি বছরে আদিত্য-1 এর হাত ধরে সূর্য গবেষণাতেও বর্ষর সাফল্যের জন্য বুক বেঁধেছে ইসরো। দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো। এই এক্সপোস্যাট এবার ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর, নিউট্রন স্টারদের নিয়ে খোঁজ করতে এবার এই নয়া উদ্যোগ নিতে চলেছে ইসরো। এই স্যাটেলাইটকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল C-58 এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। উল্লেখ্য, দাপটের সঙ্গে চলতি বছরে ইসরো সফলভাবে চন্দ্রযান-3কে তার লক্ষ্যে পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-3 এর সফল অবতরণ হয়েছে। চলতি বছরে আদিত্য-1 এর হাত ধরে সূর্য গবেষণাতেও বর্ষর সাফল্যের জন্য বুক বেঁধেছে ইসরো। এবার মহাজাগতিক আরও কিছু ঘটনা ঘিরে গবেষণার তথ্য বের করতে চায় ইসরো। আর সেই লক্ষ্যেই এক্সপোস্যাটের উৎক্ষেপণ। জানা গিয়েছে, নতুন বছরের একেবারে প্রথম দিনে ইসরো এই নয়া এক্সপোস্যাট উৎক্ষেপণ করতে চলেছে। একথা জানিয়েছে খোদ দেশের মহাকাশ গবেষণা বিজ্ঞান কেন্দ্র। সেই দিন সকালে 9:10 এই লঞ্চ ভেহিক্যালের সফল উৎক্ষেপণ হওয়ার কথা। এটি ভারতীয় মহাকাশ গবেষণায় অন্যতম মাইলস্টোন হতে চলেছে বলে খবর। গভীর এক্সরশ্মির উৎসের তেজস্ক্রিয়ের দিক সম্পর্কিত এক গবেষণার নানান দিক অনুসন্ধানে রওনা হচ্ছে ইসরোর এই স্যাটেলাইট। যদি এই উদ্যোগে ইসরো সফল হয়, তাহলে তা ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞানের দুনিয়ায় বড় সাফল্য আনতে পারে। ইতিমধ্যেই আদিত্য-1 এর সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছে ইসরো। জানা গিয়েছে, এক্সপোস্যাট মহাশূন্যের 50টি উজ্জ্বল অস্তিত্বকে নিয়ে গবেষণার জন্য তথ্য আহরণে ব্রতী। এর মধ্যে রয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর, অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই, নিউট্রন স্টার, নন থার্মাল সুপারনোভা। এই নয়া মিশনের জীবনকাল 5 বছরের। জানা গিয়েছে, এই স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথের অংশের 500 থেকে 700 কিলোমিটারের অবস্থানে থাকবে। উল্লেখ্য, ইসরোর এই উদ্যোগে সঙ্গ দিচ্ছে রমন রিসার্চ ইনস্টিটিউট, UR রাও স্যাটেলাইট সেন্টার। এই উদ্যোগের ফলে প্রাপ্ত তথ্যে ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত নানান দিক সাফল্য পেতে পারে বলে মনে করা হচ্ছে।